আমাদের অনেকের কাছেই স্কিন কেয়ারটা মানে হচ্ছে একটা এমন বিষয় যেটা কিছুদিন করব, 3 মাস 4 মাস, তার ভিতরে আমার চেহারাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তারপর আমি এটা বাদ দিয়ে দিতে পারবো। এর কারণ হচ্ছে স্কিন কেয়ার সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা না থাকে, এবং ওই যে সেলার আপু ভাইয়ারা যেমন বলে যে এই ক্রিম ব্যবহারে আপনি 2 মাস পরে 10 শেড ফর্সা হয়ে যাবেন, সুন্দর হয়ে যাবেন, তারপর আর ব্যবহার করার দরকার নাই, বা এটা কন্টিনিউ করবেন, এই ধরনের কনসেপ্ট থেকে আমাদের মনে হয় যে স্কিন কেয়ার মানে হচ্ছে 2-3 মাসের একটা চট জলদি সমাধান। কিন্তু তাদের জন্য আমি বলতে চাই যে স্কিন কেয়ারটা কখনোই 2-3-4 মাসের একটা প্রসেস না। স্কিন কেয়ার মানে এটা আপনাকে কেয়ার করতে হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে স্কিন কেয়ারটা হচ্ছে একটা সায়েন্স। এটা একটা বিজ্ঞান। বুঝে করতে পারলে আপনি রেজাল্ট পাবেন, বুঝে না করতে পারলে এটা আসলে কোনো রেজাল্ট তো পাবেনই না, বরং ওই যে একটু ফ্রাস্ট্রেশন কাজ করবে। সায়েন্স বেকড স্কিন কেয়ার নিয়েই আজকে কথা বলবো। দিস ইজ সাজিয়া তন্নি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ado, let's get started. স্কিন কেয়ারটা আসলে বিজ্ঞান কেন জানেন? কারণ আপনার স্কিন টাইপ অনুযায়ী, আপনার স্কিন কনসার্ন অনুযায়ী আপনার স্কিনে কি প্রয়োজন এটা বুঝে যদি আপনি স্কিন কেয়ার করতে পারেন, তাহলে অবশ্যই এতে সুদূর প্রসারী রেজাল্ট পাবেন। স্কিন কেয়ারের খুবই নর্মাল কমন কিছু কনসার্ন এবং তার কি কি সলিউশন হতে পারে, এবং খুব ভাইরাল হাইপড ইনগ্রেডিয়েন্ট যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল, সেগুলো আসলে আপনার জন্য প্রয়োজন কিনা সে বিষয়গুলো একটু খতিয়ে দেখা যায়। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কিনের ব্রাইটনেস কিভাবে আসবে। এখন ব্রাইটনেস এক একজন মানুষের এক একটা কারণে কমতে পারে। কারো স্কিনে হয়তো মৃত কোষের সংখ্যা খুবই বেশি, তারা ঠিক মতো এক্সফোলিয়েশন করে না, এই কারণে স্কিনটা ডাল হয়ে থাকে। আসলে ভালো যে স্কিনটা নিচে পড়ে থাকে ওটা উপরে আসতে পারে না, এই জন্য ব্রাইটনেস কমে যায়। তাদের জন্য অবশ্যই ভালো মানের কোনো এক্সফোলিয়েশন কাজ করতে পারে। এক্সফোলিয়েশনের ক্ষেত্রে যদি আপনার ব্রাইটনেস বাড়ানোই উদ্দেশ্য হয়ে থাকে, খুব এক্সট্রিম এক্সফোলিয়েশনের দরকার নাই। শুধুমাত্র মৃতকোষ দূর করে স্কিনের ব্রাইটনেস বাড়ানোর জন্য, হালকা পিগমেন্টেশন থাকলে সেটাকে লাইট করার জন্য গ্লাইকলিক অ্যাসিড খুব ভালো। মার্কেটে গ্লাইকলিক অ্যাসিড টোনার আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্টে পাওয়া যায়, আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি কিনে ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে স্কিনের পোর্সগুলো খুবই বড় হয়ে থাকে, স্কিনে খুব তেল তেলে ময়লা ধুলো জমে থাকে, বাম্পস হয়, তাদের জন্য আবার স্যালিসিলিক অ্যাসিড খুব ভালো। স্যালিসিলিক অ্যাসিড আপনার পোর্সটাকে খুব সুন্দর করে ক্লিয়ার করে, কিন্তু স্যালিসিলিক অ্যাসিড আপনার প্রতিদিন ব্যবহারের প্রয়োজন নাই। এটা সপ্তাহে 2 দিন, হাইয়েস্ট 3 দিন আপনি ব্যবহার করতে পারেন, এবং এটা অবশ্যই রাতের স্কিন কেয়ারে রাখবেন। দিনের বেলাতে একটা ভালো মানের সানস্ক্রিন লাগাতে কিন্তু ভুলবেন না। নাম্বার 3 হচ্ছে ব্রাইটনেস বাড়ানোর আরও একটা খুবই ভালো উপাদান হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এখন বিভিন্ন সিরামে পাওয়া যায়, ক্রিমে পাওয়া যায়। আপনার ত্বকের ধরন অনুযায়ী আপনি যে কোনো একটা কিনে ব্যবহার করতে পারেন। ভিটামিন সি কিন্তু খুবই ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভিটামিন সি আপনার স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, এবং সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে ওইটা আপনাকে সাপোর্ট দেয়, রক্ষা করে। তাই ভিটামিন সি যদি আপনি সিরাম ব্যবহার করেন অবশ্যই মর্নিং স্কিন কেয়ারে রাখবেন। তবে যাদের স্কিনে খুব অ্যাক্টিভ অ্যাকনি পিম্পল অথবা স্কিন খুব এক্সট্রা সেন্সিটিভ, তাদের জন্য ভিটামিন সিটা একটু ইরিটেশন তৈরি করতে পারে। তারা ভিটামিন সির অল্টারনেটিভে যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে নায়াসিনামাইড সিরাম। নায়াসিনামাইড সিরামও স্কিনটাকে ব্রাইট করে, পোর্সের অয়েল কন্ট্রোল করে, সিবাম সিক্রেশনটাকে কন্ট্রোল করে, এবং এটা খুব নিরাপদ এবং ভালো একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে ধরা হয়। এটা আপনি দিনে এবং রাতে উভয় সময় ব্যবহার করতে পারেন। আরেকটা খুবই কমন প্রবলেম হচ্ছে স্কিনের পিগমেন্টেশন। এখন স্কিনে বিভিন্ন ধরনের পিগমেন্টেশন হতে পারে। ধরেন কারো মেস্তা হলো, এক্সট্রিম লেভেলে চলে গেল, এটা কোনো প্রোডাক্টেই আনফর্চুনেটলি ভালো হবে না। এটা ডক্টরের প্রেসক্রিপশন দেওয়া কোনো ওষুধ টষুধ খেয়ে হয়তো কিছুটা কমানো যেতে পারে, লেজার করলে কিছুটা রেজাল্ট আপনারা পেতে পারেন, কিন্তু এটা একেবারে পুরোপুরি রিমুভ করে ফেলা সম্ভব না। কিন্তু মেস্তা আসতে শুরু করেছে, এই অবস্থাতে যদি আপনি দেখতে পান হালকা কোনো পিগমেন্টেশন স্কিনে দেখতে পাচ্ছেন, সেই সকল ক্ষেত্রে আলফারবুটিন খুব ভালো কাজ করে। আলফারবুটিনের সাথে আপনারা যদি অ্যাজিলাইক অ্যাসিড সাসপেনশন, অ্যাজিলাইক অ্যাসিডের কোনো ক্রিম, সেটার মাত্রা বুঝে স্কিনে ব্যবহার করতে পারেন একসাথে সকাল এবং রাতে, দেখবেন আপনার পিগমেন্টেশনটা দূর হবে, স্কিনটা অনেক ব্রাইট হবে, ডালনেসটাও দূর হবে। তারপরের পয়েন্টটা হচ্ছে স্কিনের হাইড্রেশন। অনেকের স্কিন ভীষণ টান টান থাকে, সবসময় শুকনো রুক্ষ থাকে, স্কিনে ফাইন লাইন্সগুলো দেখবেন প্রিম্যাচিওর আগেই চলে আসছে। তারপরে স্কিনটা খুব খসখসে লাগে, নিষ্প্রাণ লাগে, মনে হয় কি যেন কিছুই ব্যবহার করিনি। তাদের জন্য স্কিন হাইড্রেশনটা ইনক্রিজ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং স্কিন হাইড্রেশনের জন্য সব থেকে ভালো সিরাম হচ্ছে
হাইলুরনিক অ্যাসিড সিরাম। হাইলুরনিক অ্যাসিডের একটা ফোঁটা তার থেকে 1000 গুণ বেশি পরিমাণ পানি প্রকৃতি থেকে টেনে আপনার ত্বকের ধরে রাখতে পারে, এই জন্য এটাকে একটা সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট বলা হয়। হাইলুরনিক অ্যাসিডের সিরাম ব্যবহার করতে পারেন, ফেস ওয়াশে পাওয়া যায়, ক্রিমে পাওয়া যায়, যে কোনো ফর্মে আপনি ব্যবহার করতে পারেন। এবং এক্সট্রা ড্রাই যাদের স্কিন এই ধরনের, তারা কিন্তু শীট মাস্ক ব্যবহার করতে পারেন। শীট মাস্কও স্কিন হাইড্রেশন রক্ষার্থে অনেক ভালো কাজ করে। যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে কিভাবে বুঝবেন? কোনো ক্ষতিকারক স্টেরয়েড সমৃদ্ধ ক্রিম ব্যবহারে অনেকের স্কিন ড্যামেজ হয়ে যায়। সান ট্যান, অনেক সূর্যের আলোতে থাকেন কিন্তু সানস্ক্রিন ব্যবহার করেন না, এমন কেউ থাকলে তাদের স্কিন ড্যামেজ হয়ে যায়। এই ড্যামেজ স্কিনের জন্য সব থেকে ভালো একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে স্নেইল মিউসিন। স্নেইল মিউসিন এসেন্স পাওয়া যায়, সিরাম পাওয়া যায়, ক্রিমের মধ্যে থাকে। তো স্নেইল মিউসিন সমৃদ্ধ কোনো প্রোডাক্ট কিন্তু আপনার স্কিন ব্যারিয়ারটাকে ভালো করতে খুব সাহায্য করবে। স্কিন ব্যারিয়ার শুধু যে এই সকল ক্রিমে নষ্ট হয় তা না, অনেক এক্সট্রিম অ্যাকনি পিম্পল যাদের হয় তাদের স্কিনেও কিন্তু অ্যাকনি স্কার্স তৈরি হয়। অ্যাকনি কি একটা ক্ষতটা আপনার স্কিনের ব্যারিয়ারটাকে ধ্বংস করে ফেলে। তো স্কিনের পোস্ট অ্যাকনি ট্রিটমেন্টের ক্ষেত্রেও স্নেইল মিউসিনটা আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্নেইল মিউসিনের কাজই হচ্ছে ক্ষতগুলোকে সারিয়ে তোলে, ত্বকের ওই যে যেই দাগগুলো তৈরি হয় সেই দাগগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে এবং স্কিন ব্যারিয়ারের উপর চমৎকারভাবে কাজ করে স্নেইল মিউসিন। এখন চলুন কথা বলা যাক আরেকটা খুবই গুরুত্বপূর্ণ স্কিনের সমস্যা নিয়ে, সেটা হচ্ছে অ্যাকনি বা পিম্পল। অ্যাকনি বা পিম্পল বিভিন্ন কারণে হতে পারে। আগে আপনার কারণ ধরনটা আইডেন্টিফাই করতে হবে যে আপনার কি কারণে হচ্ছে। লাইফস্টাইলের কোনো চেঞ্জের কারণে, অতিরিক্ত মেকআপ করছেন, ঠিকমতো পরিষ্কার করছেন না এই কারণে, কমেডোজেনিক প্রোডাক্ট ব্যবহার করছেন এই কারণে, খাওয়া দাওয়া হেলদি লাইফস্টাইল নাই এই কারণে, রাত জাগা হচ্ছে, অতিরিক্ত স্ট্রেস হচ্ছে এই কারণে। কারণটা আগে নির্ধারণ করে সেই অনুযায়ী আপনার লাইফস্টাইলে তো পরিবর্তন আনতেই হবে, কারণ অ্যাকনিটা সরাসরি একটা লাইফস্টাইল রিলেটেড প্রবলেম আমি বলবো। স্যালিসিলিক অ্যাসিড সিরাম ব্যবহার করতে পারেন, তার সাথে যে কোনো অ্যাকনি ট্রিটমেন্ট অ্যাডাপ্লেন ব্যবহার করতে পারেন, ডিফ্রেন জেল ব্যবহার করতে পারেন। তারপরে অ্যাকনি ট্রিটমেন্টের কোনো ওভার দ্য কাউন্টার, যখন এক্সট্রিম অ্যাকনি হবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে একটা প্রেসক্রাইবড মেডিসিনের মধ্যে থেকে গেলে অ্যাকনিটাও কিওর করে ফেলা সম্ভব। এবার চলুন কথা বলা যাক এইজিং প্রবলেম নিয়ে। এখন এইজিংটা বিভিন্ন বয়সী মানুষের দেখা যায়, অনেকে প্রি ম্যাচিউর এইজিং চলে আসে, বয়স কম কিন্তু মুখে ফাইন লাইন্স ফর্ম করছে। এর একটা অন্যতম কারণই হচ্ছে এটা বেশি ডিহাইড্রেটেড, শুষ্ক এবং সানস্ক্রিন হয়তো যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না, কোলাজেন সমৃদ্ধ খাবার দাবার যথেষ্ট পরিমাণে খাওয়া হচ্ছে না, প্রোটিন কম খাওয়া হচ্ছে, এই কারণে শরীরের ভেতর থেকে কোলাজেনটা সাপোর্ট দিতে পারছে না। কারণ অল্প বয়সে আসলে শরীরে নর্মালি ন্যাচারালি অনেক কোলাজেন প্রোডাকশন হয়, এই সময় বাইরে থেকে আলাদাভাবে অনেক বেশি কিছু করার প্রয়োজন হয় না। প্রিম্যাচিওর এজিং এর ক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিনটা খুব গুরুত্বপূর্ণ, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা হাইলুরনিক অ্যাসিড সিরাম ব্যবহার করতে পারেন, আপনারা স্নেইল মিউসিন সমৃদ্ধ কোনো এসেন্স বা সিরাম ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই বয়স থেকে রেটনলও স্টার্ট করতে পারেন। রেটনল অবশ্যই কম পার্সেন্টেজ দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে পার্সেন্টেজ বাড়াতে পারেন। এইভাবে আসলে স্কিনটাকে টেক কেয়ার করতে হবে অল্প বয়সে। আর যাদের অনেক বয়স হয়ে গেছে 40+ 50+, তখন আসলে রিঙ্কেলস ফাইন লাইন্স এটা খুব নর্মাল একটা প্রসেস, এটাকে দূর করা সম্ভব না কিন্তু মিনিমাইজ করা ডেফিনেটলি সম্ভব। খাবার দাবারের দিকে সবার আগে গুরুত্ব দিবেন। স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে যদি আসতে চান, আপনারা আর্গিনোলাইন সলিউশন ব্যবহার করতে পারেন, যেটা স্কিনের এই ফাইন লাইন্সগুলো টেম্পোরারিলি মিনিমাইজ করে, স্মুথ আউট করে, সফট করে। আর তার সাথে ডেফিনেটলি অবশ্যই আমি বলবো খুব ভালো মাত্রার, ভালো মানের, ভালো ব্র্যান্ডের রেটনল সিরাম ব্যবহার করতে হবে, রেটনল ক্রিম ব্যবহার করতে হবে, আর সানস্ক্রিন তো রয়েছে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, সবার আগে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বয়সের, ইভেন বাচ্চাদেরও সানস্ক্রিন ব্যবহারটা আসলে স্কিন কেয়ার না, লাইফস্টাইলের একটা হ্যাবিটে পরিণত করতে হবে। সানস্ক্রিন শুধুমাত্র আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে, এইজিং প্রসেস স্লো ডাউন করে বা স্কিনটাকে প্রোটেকশন দেয় তা না, এটা আসলে আমাদের স্কিন ক্যান্সার থেকে আমাদেরকে রক্ষা করে, আমাদের ত্বকটাকে ভালো রাখতে সাহায্য করে, কোলাজেন প্রোডাকশনটা যেন স্কিনে যথাযথ পরিমাণ থাকে সেটাকে বুস্ট করতে সাহায্য করে। সানস্ক্রিন ইজ আ মাস্ট। সানস্ক্রিনের জন্য SPF 30+ এনাফ, যে কোনো বয়সের যে কোনো মানুষের জন্য স্কিন টাইপ বুঝে একটা ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করাটা খুবই জরুরি। তো আজকে আমরা জানতে পারলাম যে কোন উপাদানটি স্কিনের পার্টিকুলার কোন কাজের জন্য আমরা ব্যবহার করব, তাই স্কিনের কনসার্ন বুঝে, সমস্যা বুঝে সব প্রোডাক্ট, সব উপাদান আমাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনি মনে করেন আপনার স্কিনে একাধিক সমস্যা আছে, আপনি অবশ্যই টার্গেট করে 3-4 মাসের টার্গেট করে স্কিন কেয়ার রুটিনটা ফিক্স করবেন। 4 মাসে আপনি টার্গেট করতে পারেন আপনার অ্যাকনিটাকে কমিয়ে আনবেন,
তারপরের 4 মাসে আপনি টার্গেট করবেন একনির যে ক্ষত স্কার্সগুলো সেগুলোকে দূর করবেন, স্কিন ব্রাইট করবেন। তারপরের 4 মাসে আপনি টার্গেট করতে পারেন যে এখন আমার স্কিনটা মোটামুটি ভালো পর্যায়ে এসেছে, এখন আমি কিভাবে এন্টি এইজিং ভাবে আসলে প্রোডাক্টগুলো সাজাবো। তো এইভাবে যদি আপনি ভাগ করে বুঝে শুনে ঋতু ভেদে স্কিন কেয়ার প্রোডাক্ট নির্বাচন করতে পারেন, ডেফিনেটলি আপনার স্কিন ভালো থাকবে। সব ঋতুতে, সব বয়সে, সব প্রবলেমের জন্য সব প্রোডাক্ট কখনোই ব্যবহার করা যাবে না। এই জন্যই বলা হয় স্কিন কেয়ার হচ্ছে একটা সায়েন্স। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.